আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের লাকচা পরোটা বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন, ময়দা নিয়েছি 300 গ্রাম, তাতে পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ও সাদা তেল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবং সেটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর দেখুন, সেটাকে বার করে মথে নিয়েছি এবং দুটো ভাগ করে নিয়েছি। এরপর আমি একটা ভাগকে নিয়ে ভালো করে মথে নিলাম। এরপর আমি ছুরির সাহায্যে সেটাকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এবং লেচি কাটা হয়ে গেছে। আমি এগুলোকে গোল করে নিচ্ছি। এই দেখুন, আমার গোল করা হয়ে গেছে। এরপর আমি একটা বাটি নিয়েছি, তাতে 2 চামচ সাদা তেল নিলাম ও 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। নিয়ে ভালো করে একসাথে মিক্সড করে নেব। এই দেখুন, মিক্সড করা হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এরপর আমি বেলুন চেকে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর একটা ছোট্ট লেচি নিলাম, নিয়ে এটাকে একটা গোল করে একটা রুটির মতো বেলে নিলাম। এরপর কর্নফ্লাওয়ার ও তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে একটা ছুরি নিয়ে ছুরির সাহায্যে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এই দেখুন, সরু সরু করে আমি কেটে নিয়েছি। এরপর এটাকে আমি হাতের সাহায্যে গুটিয়ে নেব, আস্তে আস্তে করে গুটিয়ে একটা গুটিয়ে নিয়ে একটা লম্বা শেপ দেবো। এই দেখুন, লম্বা করে নিলাম এবং এটাকে একটু লম্বা করে নিতে হবে। এই দেখুন, আস্তে আস্তে করে এটাকে আমি লম্বা করে নিচ্ছি। এরপর হাতে এরকম পাক দিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে। এই দেখুন, পাক দিয়ে আমি একটা লেচি তৈরি করে নিলাম। সেমভাবে আমি সব লেচিগুলোকে তৈরি করে নেব। এই দেখুন, আমি সেমভাবেই এই অন্য লেচিগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন, হাতের সাহায্যে এরকম পাক দিয়ে এই লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। এই দেখুন, সব লেচিগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, সবগুলোই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আবারও বেলুন চাকিতে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে একটা লেচি নিয়ে পরোটাটা বেলে নেব। এটা কিন্তু হাতেই বেলতে হবে, হাতে করে না বেললে এই ভাঁজগুলো থাকবে না, তাই এটাকে হাতে করেই ভালো করে বেলে নিতে হবে। এই দেখুন, আমি ভালো করে বেলে নিয়েছি এবং আমি ওভেনটা জ্বালিয়ে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হতে আমি একটা পরোটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন, পরোটাটাকে উল্টে নিচ্ছি এবং এটা কত সুন্দর লাল হয়ে গেছে এবং এই পিট পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এরপর আমি আবার একটা পরোটা দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি এবং এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। এই দেখুন, সব পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি এবং সব কটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এবং সবগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবং এই পরোটাগুলো কেমন কত সুন্দর দেখতে হয়েছে এবং এগুলোকে ভাঁজ করলে একে একটা লেয়ারে ছেড়ে যাবে। এই দেখুন, একে একটা লেয়ার একদম ছেড়ে যাচ্ছে। এবং লাচ্চা পরোটাগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।